তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে ছাত্রসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার বিক্ষোভ প্রদর্শনকালে অনুষ্ঠিত সমাবেশ থেকে 4 দফা দাবি তুলে ধরে তা আদায়ে লাগাতার আন্দোলন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে দুপুর 2টা থেকে বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে মানুষ শাহবাগে জড়ো হতে থাকে। এ সময় তারা আমার মাটি আমার মা, এই দেশ ছাড়ব না এ ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানাতে থাকে। শাহবাগ থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে যায় সংখ্যালঘুরা। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় পরবর্তী কার্যক্রম। সমাবেশ থেকে 4 দফা দাবি পাঠ করে তা দ্রুত বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। ওই দাবিনামায় সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও বৈষম্য নিরসনের পাশাপাশি বলা হয়, সংখ্যালঘুদের জন্য 10% সংসদীয় আসন বরাদ্দ করতে হবে, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সব ধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। সমাবেশে অংশ নেওয়া বাংলাদেশ সচিবালয় সনাতন কমিটির আহ্বায়ক মিটু কুমার রায় বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে হিন্দুদের বাড়িঘর, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে, কিন্তু সেখানে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নেই। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ করা হয়। সেখানে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী পদত্যাগের পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে মন্দির, প্রতিমা, হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন জায়গায় হিন্দু মা বোনদের ধর্ষণ করা হয়, দেশত্যাগের হুমকি দেওয়া হয়, রাতের আধারে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। বিগত দিনে হওয়া হিন্দু নির্যাতনের কোনো বিচার না হওয়ায় নির্দ্বিধায় এই নরকীয় কর্মকাণ্ড চালিয়েছে। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। রায়হানা মুন, সবার কথা।